আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রফেশনাল ওয়েতে ব্রেডের জন্য পারফেক্ট ডো। এই ডোটাকে বলা হয় ম্যাজিক ডো, কারণ এই ডোটা দিয়ে অনেক ধরনের ব্রেড, বার্গার বান এবং পিৎজা তৈরি করা যায়। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডোয়ের জন্য সকল ইনগ্রেডিয়েন্টস কিচেন স্কেলে মেপে নিচ্ছি। কিচেন স্কেলে একটি বাটি বসিয়ে আমি বাটিটাকে মাইনাস করে নিচ্ছি। এখন আমি বাটিতে ছেঁকে নিচ্ছি 500 গ্রাম ময়দা। আমি এখানে তীরের ময়দাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ময়দা নিতে পারেন। অন্য একটি বাটিতে নিচ্ছি 40 গ্রাম চিনি, 40 গ্রাম মিল্ক পাউডার, 15 গ্রাম ইস্ট, 10 গ্রাম লবণ, 40 গ্রাম সয়াবিন তেল, 250 ml বা 250 গ্রাম পানি। 250 গ্রাম থেকে একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এবং একটা ডিম ভেঙে নিচ্ছি। প্রথমে আমি যে ময়দাটা চেলে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা বড় একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তার সাথে দিচ্ছি লবণটা। এখানে একটা কথা শেয়ার করছি, কখনো লবণ এবং ইস্ট একসাথে দেবেন না, কারণ লবণ ইস্টের কাজটাকে নষ্ট করে ফেলে, যার কারণে ডোটা প্রপারলি ফুলতে চায় না এবং সেই ডোটা দিয়ে কোনো ব্রেড তৈরি করা যায় না। আমি ভালোভাবে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ইস্ট, চিনি এবং পাউডার মিল্ক। এগুলোকেও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেই ডিমের কুসুমটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ ডিমটা ময়দাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। পানিটা ময়দাতে কখনো একবারে দিতে যাবেন না, কারণ অনেক সময় ময়দাটা পুরনো থাকে, যার ফলে পানিটা একটু বেশি লাগে। আবার নতুন ময়দা হলে সেখানে পানিটা একটু কম লাগে। এই জন্য আপনারা অল্প অল্প করে ময়দাতে পানি দিবেন আর মিশাতে থাকবেন। আমি সবটুকু পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ময়দাতে আরেকটু পানি লাগবে। এর জন্য আরও 10 গ্রাম বা 10 ml পানি নিয়েছি। এখান থেকে একটু পানি আমি ময়দাতে দিয়ে দিচ্ছি। এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নেব। আমি দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ডোটাকে ম্যারিনেট করতে হয়। আমি দুটি হাত ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক হাত ডোর মাথায় থাকবে, আরেক হাত ডোর শেষে থাকবে। ডোর সামনের মাথাটা পিছনের হাতে দিতে হবে এবং পিছনের মাথাটা সামনের হাতে দিতে হবে। এইভাবে করে প্রায় 5 মিনিটের মতো ডোটাকে ম্যারিনেট করতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটাকে মুথে নিচ্ছি।
5 মিনিট পর আমি ডোটাকে একটু ছড়িয়ে এর ভিতরে দিচ্ছি সয়াবিন তেলটাকে। আমি প্রায় 3 থেকে 4 বারের মতো এই তেলটাকে ডোতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমবার তেলটা দিয়ে ভালোভাবে ডোটার সাথে ছিঁড়ে ছিঁড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে মিশাচ্ছি। যদি নিচে ডোটা লেগে যায় তাহলে কোনো চিন্তা করবেন না, স্কেপারের সাহায্যে ডোটাকে উঠিয়ে কাজটা করতে পারবেন। এইভাবে করে আমি 4 বার ডোটাতে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডোটা দিয়ে ক্রসিংয়ের মতো করে আগে পিছনে নেব আর আনব। ডান হাত দিয়ে সামনে নেব এবং আনব, আবার বাম হাত দিয়ে সামনে নেব আবার আনব। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডোটা ম্যারিনেট করছি। এইভাবে আমি 2-3 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ডোটার নিচে ভালোভাবে হাত দিয়ে যেতে যেতে গোল শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে। আমি একটি শুকনো বাটি নিয়েছি। এখন এই বাটিতে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। অবশিষ্ট তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। আমি সেই ডোটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং এর উপর একটু তেল মেখে নিচ্ছি। এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এই বাটির মুখটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে প্লেট অথবা সরা দিয়ে ঢেকে দিতে পারেন। এমনভাবে ঢাকতে হবে যেন বাইরের বাতাসটা ডোতে না লাগে। আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমার ঘড়িতে বাজে 5টা 11 মিনিট। আমি ঠিক আধা ঘন্টা পর ডোটাকে চেক করে নিব। আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন আমার ঘড়িতে এখন 5টা 42 বাজে। আমার ডোটা আধা ঘন্টায় কেমন ফুলে ডাবল হয়ে গেছে। আমি প্লাস্টিক র্যাপারটাকে সরিয়ে দেখাচ্ছি। আমার নেক্সট ভিডিওতে দেখাবো এই ডোটা দিয়ে কত রকম ব্রেড, বার্গার বান এবং পিৎজা তৈরি করা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।